কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা আপনারা কি জানেন গরু কি অভিশাপ দিয়েছিলেন, যার কারণে আজ সমগ্র নারী জাতিকে সেই অভিশাপ ভোগ করতে হচ্ছে? এতদিন যা এড়ানো যায়নি, কি ছিল সেই অভিশাপ বা কেনই বা দিয়েছিল? বন্ধুরা আসুন একটি প্রাচীন গল্পের মাধ্যমে তার উত্তর আমরা জানি। বন্ধুরা এক সময়ের কথা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাজ সিংহাসনে বসেছিলেন। তখন নারদমণি তার কাছে আসেন এবং তাকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, আজ আমি মৃত্যুলোকের মানুষদের কাছে ঘুরে বেড়াচ্ছিলাম, আর তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন, সত্য যুগে যখন মহিলারা সন্তানের জন্ম দিত তখন শিশুরা জন্মের সাথে সাথে হাঁটা শুরু করত, কিন্তু এখন আর হয় না। এমনটা কেন প্রভু? এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না, সেই জন্য প্রভু আপনার কাছে এসেছি। দয়া করে এই প্রশ্নের উত্তর বলুন আমায়। আর তখন শ্রীকৃষ্ণ বলেন, আপনার এই প্রশ্ন সমগ্র মানব জাতির কল্যাণ হেতু খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন, তাই আমি আপনাকে একটি গল্প বলি। আর এই গল্পের মাধ্যমে আপনি জানতে পারবেন মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারে না। আর তখন নারদমণি বলেন, হে প্রভু, আমি এই গল্পটি সম্পূর্ণ শুনব, দয়া করে গল্পটি বলুন। বন্ধুরা আপনিও যদি প্রশ্নের উত্তরটি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করবেন, এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, তাতে এইরূপ ভিডিও পেয়ে তারাও উপকৃত হন এবং আপনাকে ধন্যবাদ জানান। চলুন বন্ধুরা এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা পরমেশ্বর শ্রীকৃষ্ণ উত্তরে বলেন, এক শহরে একটি রামু নামে লোক বসবাস করত। আর রামু ছিলেন স্বার্থপর মানুষ। রামুর কাছে একটি গাভী ছিল, আর সেই গাভী দুধ দিত। আর রামু সেই গাভীকে বেশি করে সবুজ চারণ খাওয়াতো, দুধ দহন করত, আর সেই দুধ রামু নিজেও খেতেন এবং তার পরিবারের সদস্যদেরও খাওয়াতো এবং বিক্রিও করত। শুধু গরুর দুধ দিয়েই রামু তার সংসার চালাতো। এইভাবেই কাটছিল রামুর সময়। আর কিছুদিন পর একটা সময় এলো যখন গাভী দুধ দেওয়া বন্ধ করলো। আর গাভীটি দুধ দেওয়ার বন্ধ করার সাথে সাথে রামু তাকে খাওয়ানো বন্ধ করে দেয়। এমন একটি দিন আসে যখন রামু গরুটিকে অনেক পিটিয়ে বাড়ি থেকে নিয়ে যায় এবং এবং জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। আর তখন সেই গরু একা হয়ে গেল। বেচারা বনে একা একা এদিক সেদিক ঘুরে বেড়ায়। এইভাবে ঘুরতে ঘুরতে সে একদিন পৌঁছালো জঙ্গলের একটি মন্দিরের কাছে, এবং সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে, হে ভগবান, আমি আপনার কাছে বিনতি করি, আপনি আমাদেরকে গরুর জন্ম দিয়ে কেন এমন অন্যায় করেছেন? 84 লক্ষ জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম মানুষের, তবুও তারা অত পাপ অপকর্ম করে। আর যতক্ষণ আমি দুধ দিতে থাকলাম ততক্ষণ ওই ব্যক্তি আমাকে তার বাড়িতে রাখলো এবং সবুজ গাছপালা খাওয়ালো। আর আমি দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথে তিনি আমাকে চারণ দেওয়া বন্ধ করে দিলেন। শুধু তাই নয়, তিনি আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আর এখন আমি এদিক ওদিক ঘুরে বেড়াই, বনের গাছ ও ঘাস খেয়ে পেট ভরাই। হে ঈশ্বর, আপনার তৈরি করা সর্বশ্রেষ্ঠ জন্ম মানুষের, আর এই মানুষ এত কেন স্বার্থপর এবং লোভী? এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সময় ধীরে ধীরে কেটে যায়। বেচারা গরু এদিক ওদিক ঘুরতে ঘুরতে একদিন রামুর দরজায় আসে। রামু আবার লাঠি নিয়ে সেই গরুকে মারধর করে বনের দিকে তাড়িয়ে দেয়। আর এইভাবেই কিছুদিন কেটে যায় এবং গাভীটি আবার গর্ভবতী হন। আর যখন 3-4 মাসের গর্ভবতী হয় তখন সেই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন এক মহিলা। আর মহিলা সেই গাভীটিকে দেখে মনে মনে ভাবলো, এই গাভীটি তো গর্ভবতী, আর আমি এক কাজ করি, আমি এই গাভীটিকে বাড়িতে নিয়ে যাই, আর তার বাছুর হলে আর এই গাভী আমাকে দুধ দেওয়া শুরু করবে। তারপর আমি নিজের দুধ পান করব এবং আমার পরিবারের সদস্যদের ঘরেও খাওয়াবো এবং বিক্রিও করব। আর এই বলে মহিলা তার স্বামীকে ডাকতে গেল আর সেই গরুটিকে ধরার জন্য। সে যখন তার স্বামীকে নিয়ে এসে সেখানে উপস্থিত হন, আর ততক্ষণ ওই গরুটি সেখান থেকে চলে যায়। আর দেখতে দেখতে আরো সময় কেটে গেল। তখন সেই গাভী প্রসবের সময় ঘনিয়ে এলো, আর তখন সে বনের নির্জন স্থানে নিয়ে বাছুর প্রসব করলো। আর প্রসবের কিছু সময় পর সেই মহিলা ঘাস কাটতে একই বনে গিয়েছিল। আর সে দূর থেকে দেখতে পেল একটি গাভী তার বাচ্চা প্রসব করেছে। তখন ভদ্র মহিলা তার কাছে গিয়ে আর গরুটির দিকে মনোযোগ দিয়ে দেখলো। বলল, আরে সেই গাভীটা, আর ইতিমধ্যে বাছুর প্রসব করেছে।
আর মহিলাটি মনে মনে ভাবলো, এখন আমি অবশ্যই এই গরুটিকে ধরে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আর মহিলাটি যখন এই কথা ভাবছিল, আর তখন সেই মুহূর্তে গরুটি বলল, বোন, আজ আমাদের একটি উপকার করো। আমার সন্তানের সবে জন্ম হয়েছে আর সে হাঁটতেও পারে না। তুমি যদি তুলে তাকে আমার কাঁধে রাখো, আর আমি আমার সন্তানকে নিয়ে নিরাপদ স্থানে চলে যাব। কারণ আমার সন্তান 8 মাস পর হাঁটতে পারবে। এরপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নারদ মুনিকে বলেন, মহর্ষি নারদ, আগে এমনটা ছিল না। বাছুর জন্মের 8 মাস পর নিজের পায়ে হাঁটতে সক্ষম হতো। আর তখন নারদ মুনি বললেন, হে প্রভু, তারপর কি হলো আপনি বলুন। তখন পরমেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, কাবির এই কথা শোনার মাত্রই সেই মহিলা উচ্চস্বরে হাসতে লাগলো এবং বললেন, তোমার সন্তান নোংরা হয়ে পড়ে আছে, আর কেন আমি তোমার সন্তানকে তুলে তোমার কাঁধে রাখবো, আর আমি কেন তোমার ওপর দয়া করব। আর এই বলে সে মহিলা আর গরুটিকে নিয়ে মজা করতে করতে সেখান থেকে চলে যায়। আর সেই সময় গরুটি ছিল নিরুপায়, আর সে তার সন্তানকে তুলতে পারেনি। তাই সেই মুহূর্তে গরুটি অনেক দুঃখ পেয়ে তাকে অভিশাপ দেয়। আর অভিশাপ দিতে গিয়ে বলল, আজ যাও, এখন তোমাদের সন্তান জন্মের পরেই হাঁটা শুরু করে, কিন্তু আজ আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, আর এবার থেকে তোমাদের সন্তান জন্মের 10 মাস পরেই নিজের পায়ে হাঁটতে পারবে। আর আমার সন্তান আজ হাঁটতে পারছে না, আজকের পর জন্মের সাথে সাথে সে তার পায়ে হাঁটতে পারবে। আর এরপর পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেন, হে নারদমণি, গরুর এই অভিশাপের কারণে আজ মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে তাদের পায়ে হাঁটতে পারে না। আর সত্য যুগেই সুখদেব জন্মের পরেই নিজের পায়ে হাঁটা শুরু করেছিলেন, আর বেদ ব্যাসও জন্মের পরেই নিজের পায়ে হাঁটা শুরু করেছিল। আর এটা ছিল সত্য যুগের কথা, কিন্তু কলিযুগে তা হয় না। আর কলিযুগে জন্মের পর শিশুরা নিজের পায়ে হাঁটতে কমপক্ষে 9 মাস থেকে 10 মাস সময় লাগে। আর এর কারণ হলো গরু সমগ্র স্ত্রী জাতিকে অভিশাপ দিয়েছিল। আর সেই দিন থেকে সমস্ত মহিলার সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারার প্রক্রিয়া থেমে যায়। আর গরুর অভিশাপের কারণে শিশু জন্মের 9 থেকে 10 মাস পরেই নিজের পায়ে হাঁটতে সক্ষম হয়, এবং বাছুর একই দিন থেকে নিজের পায়ে হাঁটতে সক্ষম হয়। তাই কারো আত্মাকে কষ্ট দেওয়া উচিত নয়। আর এটাই সনাতন ধর্মের সব থেকে বড় ধর্ম। বন্ধুরা, অন্যের দুঃখে দুঃখী হওয়া এবং অন্যের আশীর্বাদ অর্জন করাই সব থেকে বড় ধর্ম। তাই আমাদের উচিত অসহায় পশু পাখিকে সাহায্য করা। আর গরুর অভিশাপের কারণেই যত পশু পাখি আছে তাদের সন্তান জন্মের পরেই হাঁটা শুরু করে দেয়। এর ফলে নারীর শিশুদের ওপর এমন বিরূপ প্রভাব পড়ে যে জন্মের পরে নারীর সন্তানরা হাঁটতে পারে না। আর একজন নারীর ভুলের কারণে সমগ্র নারী জাতি এখন এই অভিশাপের ফল ভোগ করছেন। তাই বন্ধুরা, কখনোই পশু পাখিকে আঘাত করা উচিত নয়, বিশেষ করে তো গোমাতাকে। কেননা গোমাতার মধ্যে 33 কোটি দেবদেবীর বসবাস থাকে। তাই আপনার বাড়িতে যদি গোমাতা বা গাভী আসে, তাকে কিছু চারা খাওয়াবেন এবং তাকে জল পান করাবেন, কিন্তু তাকে তাড়িয়ে দেবেন না, এবং কি কোনো পশু পাখিকেও আঘাত করবেন না। বন্ধুরা, এই তথ্যটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানান। আর একই সঙ্গে কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন। কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে গোবিন্দ, রাধে রাধে।